তোমরা দেখো আধুনিক পর্যায়বৃত্ত তালিকাতে যে পূর্ণবর্গের মৌলগুলির আকারে কিভাবে পরিবর্তন হয়, সাইজ অফ দি অ্যাটম, যেগুলো বর্গ যেগুলো গ্রুপ। আমরা জানি আধুনিক পর্যায়বৃত্ত তালিকা এটা, এই তালিকাতে 18টা গ্রুপ আছে, 18টা বর্গ। এই যে 1 নম্বর বর্গ বা 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর, 4, 5, 6, 7, আদি হবে 13 নম্বর, 14, 15, 16, 17, 18টা গ্রুপ আর 7টা পর্যায়। There are 7 periods in 18 groups. এখন যে কোনো গ্রুপের সাইজ অফ দি এলিমেন্টস আর কি, ওগুলোর সাইজ সমান না ছোট না কিভাবে হয়, উপর থেকে দিতে যাই আমরা। মনে করো ফার্স্ট, এটা ফার্স্ট গ্রুপ। ফার্স্ট গ্রুপে কে আছে? ফার্স্ট গ্রুপে লিথিয়াম, এরপরে সোডিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে রুবিডিয়াম, এরপরে সিজিয়াম, এরপরে ফ্রেন্সিয়াম। উপর থেকে নিচে গেলে মৌলগুলি আকার ক্রমান্বয়ে বড় হয়, কারণ পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। মৌলগুলা পারমাণবিক ব্যাসার্ধ। লিথিয়ামের একটা, সাপোজ লিথিয়ামের 2টা সেল, সোডিয়ামের 3টা সেল, পটাশিয়ামের, রুবিডিয়ামের, এইভাবে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে যত যায়। যত অ্যাটমিক রেডিয়াস বাড়ে বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, তত সাইজটা কি হয়? বড় হয়। দ্যাট মিন্স এখানে সেল একটা, 2টা সেল, এখানে 3টা কক্ষ, 4টা কক্ষ, 5টা কক্ষ, 6টা, এখানে 7টা কক্ষ, কত বড়। যে কোনো বর্গ উপর থেকে দিতে গেলে কি হয়? মৌলগুলির আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, কারণ লোকের সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোকের সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। এই জন্য যে কোনো বর্গের মৌলগুলির উপর থেকে দিকে সাইজ ক্রমান্বয়ে বড় হয়। ক্লিয়ার? যে কোনো বর্গ